নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উৎসব নগরীতে পরিণত হয়েছে পুরো জেলা। সকাল 11টায় গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে হাত নেড়ে উৎসুক জনতাকে অভিবাদন জানান তিনি। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় তারা। জনসভায় বিভাগটির 24 বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। এই মুহূর্তে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি চলে যাব তার কাছে। দশক পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু পুরো সাত সব ময়মনসিংহ জেলা জুড়ে এবং এই আজকে দুপুর 2:30টায় কিন্তু ময়মনসিংহের যে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ, সেখানে তিনি তারেক রহমান সেখানে ভাষণ দিবেন এবং এই যে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু পুরো জেলা জুড়ে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা এবং প্রত্যেকটি জেলার উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং উদ্গ্রীব হয়ে আছেন যে তাদের প্রিয় নেতাকে কখন তারা দেখবেন এবং তার কাছ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি দিক নির্দেশনা আসলে তিনি দেন সেটি শোনার অপেক্ষায় আছেন। মূলত আজকের এই জনসভা থেকে ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24টি আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী 24 জন প্রার্থী, তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন এবং তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এবং তিনি এবং নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে মূলত ময়মনসিংহ নিয়ে আসলে তারেক রহমানের কি প্ল্যান রয়েছে, কি প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন, ময়মনসিংহের উন্নয়নের ক্ষেত্রে একটি বিভাগীয় শহরের উন্নয়নের জন্য আসলে তিনি কি পদক্ষেপ নেবেন, বিভাগের অন্যান্য জেলার বিষয়ে আসলে তিনি কি কথা বলবেন, সেই কথা শোনার জন্যই কিন্তু সাধারণ মানুষের মাঝেও কিন্তু ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং যারা প্রার্থী, বিভাগের যে প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা যেটি বলছেন যে এই সমাবেশের পর নির্বাচনী যে মাঠ ময়মনসিংহ বিভাগের, সেটি ধানের শীষের পক্ষে অনেকটাই বড় ভূমিকা রাখবে এবং ব্যাপকভাবে সেটা এই জনসভার বড় ভূমিকা রাখবে এই ধানের শীষের জয়ের ক্ষেত্রে। আমরা যেটি দেখছি যে মঞ্চ সহ যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা কখন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসবেন এবং তার কথা নেতাকর্মীরা শুনবেন। তো এই জনসভাকে ঘিরে কিন্তু পুরো জনসভা স্থল নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল সার্কিট হাউস মাঠ থেকে আমার কাছে থাকা জনসভার প্রস্তুতির সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক।